সহজে বুঝবার জন্য বলতে চাই, আমরা আমাদের পয়গম্বরের বংশীয় মর্যাদা বর্ণনায় যতগুলি কথা বলি সবগুলি আবু লাহাবের জন্য প্রযোজ্য। আমার পয়গম্বর ইসমাইলি, আবু লাহাব ইসমাইলি। আমার পয়গম্বর কুরাইশি, আবু লাহাব কুরাইশি। আমার পয়গম্বর হাশিমি, আবু লাহাব হাশিমি। আমার পয়গম্বর মুত্তালিবি, আবু লাহাব মুত্তালিবি। গভীরভাবে নজর দিলে আমার পয়গম্বর মুত্তালিবি বিল ওয়াসিতা, আবু লাহাব মুত্তালিবি বেলা ওয়াসিতা। আমার পয়গম্বর মুত্তালিবি হযরত আব্দুল্লাহর মাধ্যমে, আবু লাহাব ডাইরেক্ট মুত্তালিবি। আবু লাহাব সে বাচ্চাই হলো আব্দুল মুত্তালিবের। এত উন্নত বংশ, উন্নত জমিনে জন্ম, উন্নত চেহারা, তারপরেও রব্বুল আলামিন তার ব্যাপারে কি ঘোষণা দিয়ে দিলেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। তাব্বুন শব্দ আল্লাহ পাক আবু লাহাবের ব্যাপারে এক আয়াতে দুইবার ব্যবহার করেছেন। আয়াতের শুরু তাব, শেষও তাব। তাব শব্দের অর্থ ধ্বংস। রব্বুল আলামিন কাউকে যদি একবার ধ্বংস বলে, তাকে মুক্ত করবার পৃথিবীতে আর কে আছে? সেখানে একই আয়াতে দুইবার তার ধ্বংসের কথা বর্ণনা করা হয়েছে। মুহতারাম হাজিরিন, সে চেহারার দিক থেকে অনেক সুন্দর, বংশের দিক থেকে বিশ্বসেরা, জন্মস্থানের দিক থেকে তামাম দুনিয়ার ভিতরে সবচেয়ে উন্নত জমিনে, তারপরেও তার ব্যাপারে ধ্বংসের ঘোষণা আল্লাহ পাক দিলেন কেন? আমাদের আজকের সম্মানিত ঘোষক মহোদয় বলেছেন, প্রতি বছর ওনারা কোরআনে পাকের তিলাওয়াত উপস্থিতিদেরকে শোনাবার জন্য খ্যাতিমান কারি সাহেবদেরকে এখানে আমন্ত্রণ করেন। ওনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। তবে একটা পদ্ধতি একটু চেঞ্জ করলে কোরআনে পাকের হুরমতটা যথাযথ হবে। সেটি হলো, আমরা সব জায়গাতেই দেখি কোরআনে পাকের তেলাওয়াত দিয়ে লোক জমা করে তারপরে বক্তাকে দিয়ে ওয়াজ করানো হয়। এটা কোরআনে পাকের সাথে বেহুরমতি। বক্তা ওয়াজ করে লোক জমাবে, সমস্ত মজমা যখন ভরপুর হবে তখন কোরআনে পাকের তিলাওয়াত হবে। বক্তা ওয়াজ করে লোক জমাবে, খতিব ওয়াজ করবে, ওয়াজ করে লোক জমা হবে। যখন পুরা মাহফিল ভরপুর হয় তখন আল্লাহর কালামের তিলাওয়াত হবে। আপনাদের কি সহজ একটা কথা বলি, এরপরে আমি আমার বিষয় কি, আলোচনার বিষয় কি সব বলবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে। আমি আমার নিজের চোখে দেখেছি এই বাস্তবতা। আমাদের দেশে যে যেই গ্রুপেরই ভক্ত হোক, ইহাবি আর ওহাবির কথা আমি বলতেছি না, এই পার্থক্য করতেছি না। আপনাদের চট্টগ্রামে তো ইহাবি ওহাবি আছে না? ইহাবি ওহাবি আছে। তো ইহাবি আর ওহাবি যেটাই হোক, প্রত্যেক মানুষ যেই তরিকার যাদেরকে চয়েস করে, ওই তরিকার আল্লাহওয়ালা যাদেরকে মনে করে, প্রতিটি মানুষ এই আল্লাহওয়ালার মুখের ঝুঁটা খেতে চায়। আমি নিজের চোখে দেখেছি। বহু মানুষকে দেখেছি খাবার খেতে বসতে বলে, হুজুর মুখ থেকে একটু ঝুঁটা আমাকে দিয়ে। কেন? আল্লাহওয়ালার মুখের লালা আর ঝুঁটা নিয়ে সে নিজেকে বরকতময় করবে। এটি শরীয়তে নতুন কোনো জিনিস না, এ তো বুখারী শরীফের হাদিসের দ্বারাই প্রমাণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছোট বাচ্চাদেরকে আনা হতো তাহনিক করবার জন্য। নবী আলাইহিস সালাম মিষ্টি জাতীয় কোনো জিনিস মুখে দিয়ে এটাকে চিবাতেন, এরপরে এর কিছু অংশ বাচ্চার মুখের তালুতে লাগাই দিতেন। বাচ্চাটা মিষ্টি দ্রব্য হওয়ার কারণে সে জিহ্বা দিয়ে চাটতে থাকত। ফায়দা কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুআব মোবারক এ বাচ্চার মুখের ভিতরে ঢোকার কারণে হেদায়েতের ঝলক তার সিনার ভিতরে, দিলের ভিতরে, বডির ভিতরে ঢুকে যাবে। এটি নতুন কিছু না। এই জন্য কোনো আহলুল্লাহ লুআব তার ঝুঁটা, তার খাবার কিছু অংশ কেউ খাবে, নিঃসন্দেহে বরকত। কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহওয়ালার মুখের থেকে কিছু নিয়ে খেতে যদি এত মর্যাদা হয়, আর একটা জিনিস তো এমন আছে যেটা আল্লাহর জবান থেকে বের হয়ে আসছে, এরকম জিনিস কি পৃথিবীতে নেই? আল্লাহ পাকের রাসূল বলেছেন, তাবাররাক বিল কোরআন
ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু। আল্লাহওয়ালার মুখের ঝুঁটা খাওয়ার জন্য তার দরবারে গিয়ে বসে থাকি, অথচ রব্বুল আলামিনের মুখ থেকে বের হওয়া জিনিস আমার ঘরের ভিতরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। সেটি হলো আল্লাহর কোরআন, সেটি হলো আল্লাহর কোরআন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমার আপনার পয়গম্বরের জবান থেকে প্রথম বের হয় নাই, প্রথম রব্বুল আলামিনের জবান থেকে বের হয়েছে। আর রহমানির রহিম এটা রব্বে করিমের জবান থেকে এসেছে। তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহ খারাজা আনহু। আল্লাহ পাকের রাসূল বলেছেন, আল্লাহওয়ালার মুখেরটা আমার মুখে নিতে যদি এত আবেগী হই, আল্লাহর মুখেরটা আমার ঘরে অবহেলিত অবস্থায় পড়ে আছে, সেটি কেন নিতে পারি না? বরকত কি এখানে কম? কথা বলেন না কেন? বরকত কি এখানে কম? তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ প্রতিনিয়ত যে মহাগ্রন্থ রব্বে কারীমের জবান থেকে বেরিয়ে এসেছে, সেটি যদি আমার জবানে ঢুকাইতে পারি, তাহলে আমি কত বরকতওয়ালা হয়ে যাব। আগামীকাল থেকে এই কথাটা মাথার মধ্যে নিয়ে আল্লাহর কালামের তেলাওয়াত শুরু করব। কে কে রাজি আছি? কে কে রাজি আছি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ কন্টিনিউ আপনার কোরআন তেলাওয়াতের সৌভাগ্য আমাদেরকে নসিব করেন। মুহতারাম হাজিরিন, হাত নামান। তো কোরআনুল কারীমের চাইতে বরকতওয়ালা দামি এই পৃথিবীতে আর কিছু নেই। সেই কোরআনের তেলাওয়াত দিয়ে লোক জমানো হবে আর এরপরে বক্তা বক্তৃতা দিবে, এটা কোরআনে পাকের হুরমতের সাথে মানায় না। এ কারণে আমি কমপক্ষে মাহফিলওয়ালাদেরকে বলবো, আপনারা যেহেতু কোরআনে পাকের প্রতি অতি শ্রদ্ধাশীল হয়ে প্রতি বৎসর সামেঈন শ্রোতামণ্ডলীদেরকে কালামুল্লাহর তেলাওয়াত শোনানোর ব্যবস্থা করেন, কমপক্ষে 2 খতিবের মাঝখানে হলেও দিবেন, বক্তাকে দিয়া লোক জমা করবেন, তারপরে কোরআনে পাকের তিলাওয়াত দিবেন। তাহলে আপনাদের প্রতি রব্বে কারীমের দয়া মায়া ভালোবাসা আরো অনেক গুণে বেড়ে যাবে। করতে পারবো তো ইনশাআল্লাহ? শুধু ইচ্ছা দরকার, শুধুই ইচ্ছা দরকার, আর কিছু না। আজকে আমি একটা সাবজেক্টের উপরে কথা বলার জন্য মনে মনে স্থির করেছি। সেই সাবজেক্টটা হলো সম্পর্কের মূল্য। আবারও বলছি, আমার আজকের আলোচনা সম্পর্কের মূল্য। এমনিতে আমরা প্রত্যেকেই জানি এ কথাটা। তাম পৃথিবীতে আমরা নিজেরা দেখেছি, প্রতিটি জিনিস, প্রতিটা মানুষ সম্পর্কের কারণে এদের দাম কমে এবং বাড়ে। সম্পর্কের কারণে প্রতিটা জিনিস, প্রতিটা মানুষের দাম কমে এবং বাড়ে। সহজে বুঝবার জন্য একটা মিসাল দিই। এই যে আমি একটা টিস্যু নিয়েছি এখান থেকে, এটা টিস্যু না হয়ে যদি নর্মাল কাগজ হতো, একটা কাগজ, এটাকে আমি ডাবল পার্ট করেছি। এটা যদি আমি মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলি, তাহলে 2 পার্ট, 2টা হলো। একটা অংশের উপরে আমি সুন্দর করে আল্লাহর কোরআন লিখে দিলাম, আর একটা কাগজের উপরে আমি সুন্দর করে কোনো ল্যাংটা মানুষের ছবি এঁকে দিলাম। এখন বলেন তো দেখি, কাগজ তো একটাই ছিল, টুকরা 2টা হয়েছে, এই 2 টুকরার দাম কি সেম হবে? কখনোই না। যেই টুকরার উপরে আল্লাহর কোরআন লেখা হয়েছে, এই টুকরা যদি অসতর্কতার কারণে জমিনে পড়ে গিয়ে থাকে, এটি যদি কোনো মুসলমানের দৃষ্টিগোচর হয়, সে ইহাবি আর ওয়াহাবি যাই হোক, নামাজ পড়ুক আর নাই পড়ুক, দেখা মাত্র সে চমকে উঠবে, দ্রুত গতিতে এ কাগজটাকে জমিন থেকে উদ্ধার করবে। এত মূল্যবান কাগজটা কেন জমিনে পড়েছিল, এজন্য আফসোস করতে থাকবে। একটা পর্যায়ে নিজের কাছে থাকা কাগজ অথবা কাপড় দিয়ে আল্লাহর কালাম লেখা কাগজটাকে পরিষ্কার করবে। একটা পর্যায়ে সে আবেগ আপ্লুত হয়ে বুকের সাথে জড়াবে, একটা পর্যায়ে সে চুমু খাবে, একটা পর্যায়ে তার গালের সাথে কপালের সাথে লাগাবে। পক্ষান্তরে ওই কাগজেরই আর একটা টুকরা, যেখানে কোনো ল্যাংটা মানুষের ছবি এঁকে দেওয়া হয়েছে, এটা যদি টেবিলের উপরেও কেউ পড়া দেখে, কোনো রুচিবান মানুষ এটি নিয়ে চুমু খাবে? এটা বুকে জড়াবে? কি করবে? এভাবে টেবিল থেকে টান দিয়ে হাত দিয়ে তুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে দিবে। কাগজ কিন্তু একটাই ছিল, সম্পর্কের কারণে দাম আসমান জমিনের ব্যবধান হয়ে গেল।
এক টুকরা সম্পর্ক হয়েছে আল্লাহর কোরআনের সাথে, জমিনে পড়া দেখলে মানুষ চমকে ওঠে, মুখে লাগায় বুকে লাগায় চুমু খায়। আর এক টুকরা সম্পর্ক হয়েছে উলঙ্গ ছবির সাথে, মানুষ এটাকে পদপিষ্ট করে নিশ্চিহ্ন করে ফেলে। মুহতারাম হাজরিন, শুধু জিনিসের দাম সম্পর্কের কারণে কমে বাড়ে এমনটি না, মানুষের দামও সম্পর্কের কারণে কমে এবং বাড়ে। মানুষের দাম সম্পর্কের কারণে যে কমে বাড়ে, জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, অনেক সময় ব্লাড কানেকশনের চাইতে বাইরের সম্পর্কের দামটা বেশি হয়। সহজে বুঝবার জন্য একটা মিসাল দিই। ধরে নেন আপনাদের চট্টগ্রাম, শুধু আগ্রাবাদ বললাম না, টোটাল চট্টগ্রামে আপন 3 ভাই, হাকিকি, মাও এক বাবাও এক, কিন্তু এই 3 ভাইয়ের সঙ্গে পরস্পরের সম্পর্কের বৈরিতা চরমে। একজন আর একজনের নামই শুনতে চায় না, একজন আর একজনের ছায়া দেখতে অনিচ্ছুক, একজন আর একজনের ব্যাপারে সিরিয়াসলি ক্ষুব্ধ, প্রত্যেকে একে অপরের ক্ষতি করার জন্যই সবসময় সচেষ্ট থাকে। এরকম আপন ভাই কি চট্টগ্রামে নাই? থাকতে পারে। মুহতারাম হাজরিন, এই 3 ভাইয়ের ভিতরে কোনো একজনের চেয়ার পাওয়ার, বিত্ত বৈভব, অর্থ সম্পদ যত বাড়ে, আর 2 জনের সুবিধা বাড়ে না অসুবিধা বাড়ে? অসুবিধা বাড়ে। যেহেতু সম্পর্ক খারাপ, আপন ভাই হলে কি হবে? একজনের চেয়ার পাওয়ার যত বাড়বে আর অন্য 2 জনের অসুবিধা তত বাড়বে। এমনকি একটা পর্যায়ে গিয়ে তার চেয়ার আর পাওয়ারের কারণে আর 2 জনের জীবনের ঝুঁকিও বাড়তে পারে। এটা আমরা প্রতিনিয়তই বাংলাদেশে দেখছি। পক্ষান্তরে ওই আপন ভাই যার সাথে আর 2 জনের সম্পর্ক দাম আছের মতো, ওই লোকের সাথে আর একটা লোকের সম্পর্ক, যার সাথে এর ব্লাড কানেকশন নেই, নেই তার দেশীয় কোনো সম্পর্ক, নেই কোনো নর্মাল আত্মীয়তার সম্পর্ক। ধরে নেন সে ওই পারের লোক, কাঁটাতারের ওই পারের লোক, কিন্তু তার সম্পর্ক হয়েছে এই পারের কোনো মন্ত্রী, মিনিস্টার, সচিবের সাথে। বলুন তো দেখি, ওই পারের লোক হলেও ওই লোকটা এই পারে প্রভাব দেখাইতে পারে না? পারে না? 100% পারে। এটা আমরা নিজের জীবনে, অতীতে আমরা নিজের চোখে দেখেছি। এদেশে জন্ম, এদেশে বেড়ে ওঠা, এদেশেই শিক্ষা, এদেশেই সার্ভিস, এদেশের প্রথম শ্রেণীর নাগরিক, ভ্যাট, ট্যাক্স, আয়কর সব তো দিই। এরপরেও কি দেখলাম, বিগত দিনগুলিতে আমাদের চাইতে ওই পারের দাদা বাবুদের দাপট এদেশে বেশি। কেন? কারণ এদেশের পাওয়ারফুলদের সাথে তার সম্পর্ক। এদেশের না হলে কি হবে, কিন্তু পাওয়ারফুলের সাথে সম্পর্ক হওয়ার কারণে তার দাপট চরমে। মুহতারাম হাজিরিন, কি বোঝা গেল? একজন মানুষের সাথে আর একজন মানুষের সম্পর্কের কারণে তার পাওয়ার দাম কমে এবং বাড়ে। যেহেতু একজন মানুষের সাথে আর একজন মানুষের সম্পর্কের কারণে মানুষের দাম কমে বাড়ে, সেহেতু রব্বে করিম এই পৃথিবীর এক শ্রেণীর মানুষদেরকে সম্বোধন করে আর এক শ্রেণীর মানুষের সাথে সুসম্পর্ক গড়ার জন্য অর্ডার করলেন। দেখি তো কাকে ডেকে কার সাথে সম্পর্ক গড়ার অর্ডার করলেন। আসুন, আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কি তরজমা? সারা জীবন তো এই আইয়ুহাল্লাযীনা আমানু শুনতে 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 একদম মুখস্থ হয়ে গেছে, কিন্তু গভীরভাবে কখনো ভাবিনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কি বুঝাইলেন মালিক। গভীরভাবে ভাবিনি। সহজে বুঝবার জন্য বলি, আমাদের দেশের কোনো আল্লাহওয়ালা কাউকে যদি ডেকে বলে, ভাই তুমি মসজিদ অথবা মাদ্রাসার এই কাজটা করে দিও, নিজের জীবনে দেখেছি ওই লোকের যদি অর্থনৈতিক অসচ্ছলতাও থাকে, সে কি বলে, হুজুর যেহেতু আল্লাহওয়ালা মানুষ, হুজুর আমাকে ডেকে বলেছেন, আমার একটু কষ্ট হবে, তবে আমি কাজটা করে দেব। আল্লাহওয়ালা কাউকে যদি ডেকে কোনো কাজ করতে বলেন, সেটি কষ্টসাধ্য হলেও মানুষ সেটাকে করে, তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই, ওই লোকটাকে যদি স্বয়ং আল্লাহ ডেকে কোনো কাজ দেন, তাহলে সে এটা কি না করে পারবে? আল্লাহওয়ালা ডাক দিয়ে বললেই যদি কষ্টসাধ্য হলেও করে,
ডাইরেক্ট আল্লাহ যদি তাকে ডেকে কোনো কাজ করতে বলেন, কোনো অর্ডার দেন, তাহলে যত কষ্টই হোক সে কখনো এখান থেকে পিছে হটতে পারে না। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক আমাকে আপনাকে ডেকেছেন। আল্লাহ পাক কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আয়াতে আল্লাহ ডাকলেন কাদেরকে? এই পৃথিবীর যেই লোক বলবে আমি মুমিন, আল্লাহ তাকেই ডাক দিলেন। যে বলবে আমি মুমিন, আল্লাহ পাক তাকেই ডাক দিলেন। আমি মুমিন, আমাকে ডেকেছেন। উনি মুমিন, উনি মুমিন, ওনাদেরকে ডেকেছেন। আপনারা সকলেই মুমিন, আল্লাহ পাক আপনাদের প্রত্যেককে ডেকেছেন। আল্লাহওয়ালা ডাকেন নাই, আল্লাহ ডাকলেন। আল্লাহ পাক নিজেই ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করলে কি লাভ হবে ইয়া আল্লাহ? কোরআন হাকিমের আরেক আয়াতে আল্লাহ তাও বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। এটার মফহুম আমি বুঝাইতে গেলে আমার ভাষায় মতো করে বুঝাই। আমরা প্রত্যেকে আল্লাহর বান্দা, কিন্তু কোন বান্দার কাছে যদি তাকওয়া নামক মহা সম্পদ অর্জন হয়, সাথে সাথে আল্লাহ ওই বান্দাকে বন্ধুতে উত্তীর্ণ করে দেন। সুবহানাল্লাহ তো বললেন না যে আমরা কি আল্লাহর বান্দা? বন্ধু হতে চাইলে একটা সম্পদ অর্জন করতে হবে, সেটা হলো তাকওয়া। তাকওয়া যদি অর্জন করতে পারি, আমরা আল্লাহর বান্দা থেকে বন্ধুতে উত্তীর্ণ হয়ে যাব। বলুন তো দেখি, বান্দার মর্যাদা বেশি না বন্ধুর মর্যাদা বেশি? বন্ধুর মর্যাদা বেশি। বন্ধুর মর্যাদা কত, এটি উপরে আমি বয়ান করতে গেলে আমার মূল আলোচনাটা প্রবলেম হতে পারে। এজন্য বন্ধুর মর্যাদার কথা আজকে বলছি না। তাহলে এতটুকুন তো বুঝে ফেললাম, রব আমাদের ঈমানদারদেরকে ডেকে তাকওয়া অর্জন করার জন্য বললেন। আমরা জানতে চাইলাম তাকওয়া অর্জন করলে আমার কি অর্জিত হবে? রব বললেন তুমি বান্দা থেকে বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আরেকটা প্রশ্ন তো আসতেই পারে, রব এ মহা সম্পদ তাকওয়া, এটা পাবো কোথায়? কার কাছে যাব? কোন ফ্যাক্টরিতে কার কাছে মিলবে? এই জাতীয় প্রশ্ন যদি আমরা রবকে করি, রব্বে করিম এই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা দেখায় দিলেন কোথায় গেলে পাবো। আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। এই পৃথিবীর বিশেষ এক শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক করার জন্য আল্লাহ আমাদেরকে অর্ডার করলেন, এদের সাথে সম্পর্ক করো, তাকওয়া নামক মহাগুণ অর্জন হবে, সাথে সাথে সম্পর্কের কারণে তোমার মর্যাদাও বাড়বে। আমরা জানি যার সাথে সম্পর্ক করব তার পাওয়ার যত বড়, যে সম্পর্ক করে তার পাওয়ার তত বড়। যেমন এই পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ার আম্বিয়ায়ে কেরামের। কেন? সমস্ত নবী এবং রাসূলগণ ডাইরেক্ট আল্লাহ পাকের সাথে সম্পর্ক। নবীদের পরে এই পৃথিবীতে সবচেয়ে বড় মর্যাদা সাহাবায়ে কেরামের। কেন? সাহাবায়ে কেরাম নবীদের নবীর সাথে সম্পর্ক কায়েম করেছে। কার সাথে কথা বলেন? নবীদের নবী। নবীর সাথে বলি নাই, নবীর সাথে তো সব জামানার উম্মতেরাই সম্পর্ক করেছেন। সাহাবায়ে কেরাম এই পৃথিবীতে নবী এবং রাসূলগণের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ। কেন? কারণ ওরা সম্পর্ক করেছেন নবীদের নবীর সঙ্গে। সাহাবীদের সাথে যারা সম্পর্ক করেছেন তারা তাবেঈ হয়ে গেছেন। তাবেঈদের সাথে যারা সম্পর্ক করেছেন তারা তাবেঈ হয়ে গেছেন। তাবেঈদের সাথে যারা সম্পর্ক করেছেন তারা উম্মতের সলফ হয়ে গেছেন। আল্লাহু আকবার। তাহলে সম্পর্ক আমার যত বড় সাথে হবে, মর্যাদা আমার তত বাড়বে। তবে মনে রাখতে হবে, সম্পর্ক যেই লোকের সাথে হবে মর্যাদা আমার সেই মানের হবে। তার মানে আমি যদি সম্পর্ক রাখি দুনিয়াদারের সাথে, তাহলে দুনিয়াতে আমার পাওয়ার বাড়বে। আমি যদি সম্পর্ক রাখি দিনদারের সাথে, দুনিয়াতেও পাওয়ার বাড়বে, আখিরাতেও পাওয়ার বাড়বে। মনে রাখতে হবে, দুনিয়াদারের সাথে সম্পর্ক রাখলেও পাওয়ার বাড়ে, কিন্তু কতদিন? যার সাথে সম্পর্ক রেখেছি তার পাওয়ার যতদিন, আমি সম্পর্কদারি আমার পাওয়ারও ততদিন। কথা বলেন? যার সাথে সম্পর্ক রেখেছি তার পাওয়ার যতদিন,
আমি সম্পর্কধারী, আমার পাওয়ারও ততদিন। আর এটা পৃথিবীর রব্বে কারীমের একটা সিস্টেম হলো, এই পৃথিবীতে আল্লাহ পাক একজনকে আজীবন পাওয়ার দিয়ে রাখেন না। আমরা জানি রাত যতই ঘুটে অন্ধকার ঘন কুয়াশাচ্ছন্ন হোক না কেন, শুধুই একটু ধৈর্যের দরকার। সময় যখন পেরিয়ে যাবে, পূর্ব গগনে সূর্যের আলোয় সমস্ত অন্ধকার দূরীভূত করে তামাম দুনিয়াকে আলোকিত করে ফেলবে। এটাই সিস্টেম। রাত্রি আসবে, আবার দিন আসবে, দিন আসবে তো আবার রাত আসবে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহফিলা। রব্বে কারীমের এই সিস্টেমকে চেঞ্জ করবার মতো ক্ষমতা পৃথিবীর কারো বাবারও নাই। কারো তো নাই, কারো বাবারও নাই। দুনিয়াতে যদি দুনিয়াদারের সাথে সম্পর্ক করি, তাহলে অবশ্যই আমার পাওয়ার বাড়বে। কতদিন? আমি যার সাথে সম্পর্ক করেছি তার পাওয়ার যতদিন, আমার পাওয়ার ততদিন। বিশ্বাস যদি না হয়, 1400 বছর আগের ইতিহাস দেখা দরকার নাই। আমেরিকা, ভুটান, জার্মান, জাপানের ইতিহাস দেখা দরকার নাই। বাংলাদেশের 36শে জুলাইয়ের দিকে তাকাইলে বোঝা যায়। কি দেখলাম আমরা? এ বাংলাদেশের একজন বড় বিচারপতি, সিরিয়াস বিচারপতি, জীবনে বিচার করে নাই, যা করেছে সব অবিচারই করেছে। তারপরেও সে বিশাল বড় বিচারপতি, যাকে তাকে মারতে উদ্যত হতো, যে কাউকে রাজাকারের বাচ্চা বলে বকা দিত। কিন্তু কি দেখলাম? যার সাথে সম্পর্কের কারণে এত পাওয়ার দেখাইতো, সে যখন উড়াল মেরে চলে গেল, ও তো আর উড়াল মেরে যেতে পারলো না। ও তখন রাত্রের অন্ধকারে শাহজালালের পূর্ণ ভূমি দিয়ে ভাগবার জন্য যখন জঙ্গলের ভিতরে ঢুকলো, দেখলাম রাত্রি কাটাবার জন্য বেডশিট নসিবে হলো না, কলা পাতা। এ হলো দুনিয়াদারের সাথে সম্পর্ক রাখলে। দুনিয়াদারের সাথে সম্পর্ক রাখলে, যার সাথে সম্পর্ক রাখবো তার পাওয়ার যতদিন, আমার পাওয়ার ততদিন। আমি যার সাথে সম্পর্ক রেখেছি, সে যদি আকাশ দিয়ে পালিয়ে যায়, আমার নসিবে কলা পাতা হয়। বুঝাইতে পারছি আপনাদেরকে? এ হলো দুনিয়াদারের সাথে সম্পর্ক। হ্যাঁ, যদি দিনদারের সাথে সম্পর্ক করেন, তাহলে আমি আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে তার নামের শপথ করে বললেও আমাকে কাফারা দিতে হবে না। দুনিয়াতে প্রকৃত আল্লাহওয়ালা যারা হয়, দিনদার যারা হয়, দিন যত গড়তে থাকে তাদের পাওয়ার তত বাড়তে থাকে। এ ব্যাপারে জ্বলন্ত প্রমাণ। অনেক পূর্বের কোনো বুজুর্গের নাম বলতে চাই না, অন্য কোনো বিভাগের বুজুর্গের নামও বলতে চাই না, চট্টলারই এক বুজুর্গের নাম বলি। বিগত সময়ে বাংলাদেশের একজন কিংবদন্তি আলেমে দ্বীন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। আমি আপনাদের এলাকার মানুষ, ওনার জীবনটাকে আমি আমার মতো করে উপস্থাপন করি, দেখেন তো। কারণ আমি তো হজরতের মুজাজ। আপনাদের সাথে সম্পর্ক থাকলেও আমারও তো একটা সম্পর্ক ছিল, আছে। মুহতারাম হাজিরিন, হজরত যখন নওজোয়ান ছিলেন, টাটকা টাগরা জওয়ান আলেম, তখন শুধুই চট্টলার মানুষ তাকে চিনত। হুজুর বয়ান করতেন 1-2 ঘন্টা পর্যন্ত, শের পড়তেন 50টা। কি জওয়ানি! শুধু চট্টলার মানুষ তাকে চিনত। দিন যত গড়তে থাকে, আহমদ শফি সাহেবের পরিচিতি তত বাড়তে থাকে। একটা পর্যায়ে বাংলাদেশের কওমি অঙ্গনে ওলামা আর তলাবার মাঝে ওনার বিস্তৃতি, ওনার পরিচয় ঢুকে গেল। জীবনের শেষ পর্যায়ে যখন নিজের পায়ের উপরে ভর করে চলতে পারেন না, হুইল চেয়ার ছাড়া নড়তে পারেন না, সেই মুহূর্তে বাংলাদেশের আধ্যাত্মিক এক ইসলামী সংগঠন হেফাজতে ইসলামকে দাঁড় করিয়ে তার পতাকাতে নিয়ে হাতে নিয়ে চট্টলা থেকে শাপলা চত্বর পর্যন্ত যাইতেই এক রাত্রেই শেখুল ইসলামের বিস্তৃতি তামাম দুনিয়াতে আল্লাহ ঘটায় দিলেন। শুধু কি তাই? খুব ভালো করে বুঝবেন, হজরতের জীবদ্দশায় অনেকেই তার ব্যাপারে ফেসবুকে নানা রকমের মন্তব্য পক্ষে বিপক্ষে করেছেন। কিন্তু ইন্তেকালের পরে কি দেখলাম? ইন্তেকালের পরে দেখি যেই মানুষগুলি তার জীবদ্দশায় তার বিপক্ষে কলম লিখেছেন, সেই লোকগুলি ওনার ইন্তেকালের পরে জাতির ক্রাইসিস পিরিয়ডে তারা লেখা শুরু করলো, ওগো প্রিয় রাহবর, জাতির এই ক্লান্তি লগ্নে আপনাকে বড্ড মনে পড়ে। শুধু তাই নয়, বিষয়টা আরো সহজ করে বুঝবার জন্য বলি, হজরতে শাহজালাল মুজাদ্দদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইকে আপনারা কেউ দেখেছেন? দেখেননি।
বলুন তো দেখি এইখানে যতগুলি লোক আছেন কোন একজন মানুষের অন্তরে হযরতে শাহজালাল ইয়ামানির প্রতি বিদ্বেষ আছে এরকম লোক কি আছেন? নাই। বরং বলতে গেলে প্রত্যেকের অন্তরেই তার প্রতি মহব্বত। তার মানে দুনিয়া থেকে বিদায়ের পরে তাদের পাওয়ার, তাদের মহব্বত, ভালোবাসা আরো দুনিয়া ব্যাপী আল্লাহ তাআলা ছড়াইয়া দিচ্ছেন। শুধু এতটুকুই নেন, শুধু দুনিয়াতেই তাদের পাওয়ার, তাদের শহরতের বিস্তৃতি হবে তা না। আল্লাহ পাক তার রসুলকে দিয়ে আগেই পৃথিবীর মানুষকে ইনফরমেশন করেছেন। আল্লাহ পাকের হাবিব বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। এই হাদিসে আল্লাহ পাকের রসুল বলেন, আল্লাহ পাক এই ঘোষণা দিতে বলেছেন, হাদিস যতগুলি মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সমস্ত হাদিসের কথাগুলি মর্ম আল্লাহ, শব্দ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলেছেন কিন্তু বলাইছেন কে? আবার বলেন, নবীজি বলেছেন বলাইছেন কে? আল্লাহ তার হাবিবকে দিয়ে বলাইলেন, হাবিব আমার আপনি বলে দেন। কি বলে দেন এটা একটু পরে বলি, তার আগে একটা কথা শুনলে ভালো হবে। আজকে বাংলাদেশের আদালতে আব্দুল বাসেত খানের কোনো ভ্যালু নাই, মামুনুল হকের কোনো মর্যাদা নাই। এদেশের শাইখুল ইসলাম, এদেশের শাইখুল হাদিস, এদেশের শাইখুত তাফসীর, এদেশের মুফতি আজম, এদের কোনো ভ্যালু এদেশের আদালতে নেই। কিন্তু রব্বে করিম তার রসুলকে দিয়ে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, পরপার যখন শুরু হবে আদালত শুধু একটা মহান আদালত, সে আদালতের মহান বিচারপতি আমি রব্বুল আলামিন। আমি যখন মহান আদালতের মহান বিচারপতি হয়ে বিচারের কার্যক্রম শুরু করব, সেই আদালতে দুনিয়ার কোনো লয়ার, ব্যারিস্টার, আইনজীবীর কোনো ভ্যালু থাকবে না। সেইখানে নাম্বার 1 পাওয়ার পাবে আম্বিয়ায়ে কেরাম, নাম্বার 2 উলামায়ে কেরাম। আল্লাহ পাকের সে আদালতে আল্লাহ প্রদত্ত পাওয়ার দিয়ে উলামায়ে কেরাম লক্ষ লক্ষ অপরাধীদেরকে আল্লাহর আদালতে নিরঙ্কুশ খালাস করে জান্নাতে যাওয়ার পথ বের করে দেবে। আমি বলি নাই, রাসূলুল্লাহ বলেছেন। রাসূল নিজে বলেন নাই, আল্লাহ বলেছেন। আমি বলি নাই, রাসূলুল্লাহ বলেছেন। রাসূলুল্লাহ নিজে বলেন নাই, কে বলেছেন? আল্লাহ। এতক্ষণ পর্যন্ত আলোচনার দ্বারা আমার মনে হয় আপনারা বুঝতে সক্ষম হয়েছেন যে আমাদের সম্পর্কটা কার সাথে হওয়া দরকার। কথা বলেন, দুনিয়াদারের সাথে না দিনদারের সাথে? আর একটু জোরে বলেন। যদি আমি চাই যে আমার পাওয়ার এহকালেও থাকবে, পরপারেও থাকবে, তাহলে আমার সম্পর্ক হতে হবে দিনদারের সাথে। দিনদারের সাথে সম্পর্ক করলে কোন লেভেল থেকে কোন লেভেলে যাওয়া যায় এ বিষয়টাকে ওয়াজাহাত করার জন্য খায়রুল কুরুনের 2 জন মানুষের ইতিহাস সংক্ষিপ্ত করে আপনাদের খেদমতে উপস্থাপন করব। ইনশাআল্লাহ দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যাবে সম্পর্ক কার সাথে করা দরকার, সম্পর্কের মর্যাদাটা কেমন, মূল্য কেমন। সাবজেক্টটা একেবারে দিবালোকের ন্যায় স্পষ্ট হবে। আমি যেই 2 জন মানুষের কথা বলবো, এই 2 জন লোক হলেন খায়রুল কুরুনের। আজকে তো জুমাবার গেছে, দ্বিতীয় খুতবাতে আপনারা শুনেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর সবচাইতে সেরা সোনালী যুগ আমার সাহাবীদের যুগ। সেই যুগের একজন মানুষ না 2 জনের কথা বলবো। তার ভিতরে একজন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদের ইমাম, সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন। বলেন তো দেখি নামটা কি হতে পারে? আপনাদের নাম উচ্চারণে আমি সন্তুষ্ট হতে পারলাম। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু বলতেন, আল্লাহ যাদের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহুর ঘোষণা দিয়েছেন, আপনি তাদের নাম বলবেন, রাদিয়াল্লাহু আনহু বলবেন না, এটা নিঃসন্দেহে বেয়াদবি। আর আল্লাহ পাকের রাসূল তো বলেই দিয়েছেন, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। সাহাবীদেরকে কেউ মহব্বত করলো, সেজন্য আমি রাসূলকেই মহব্বত করলো। সাহাবীদের সাথে কেউ আদাওয়াত রাখলো, অসম্মানী করলো, সেজন্য আমি রাসূলকেই অসম্মানী করলো। সঙ্গত কারণে কোন সাহাবীর নাম জবান দিয়ে আনলে রাদিয়াল্লাহু আনহু বলবেন না, এমনটি যেন আগামী দিনে না হয়। কেন?
এই পৃথিবীর সমস্ত মানুষকে সাহাবীদের মতো করে ঈমান আনার অর্ডার আল্লাহ দিয়েছেন। সাহাবী কোয়ালিটিতে ঈমান আনতে হবে। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, এটা বলা হয়েছে তোমরা ঈমান আনো সাহাবীদের মতো। وَإِذَا قِيلَ لَهُمْ كَمَا آمَنَ الرَّسُولُ, এটা বলা হয় নাই। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّبِيُّ, এটা বলা হয় নাই। কি বলা হয়েছে? وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, এই নাস মানে সাহাবায়ে কেরাম, পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরামের একমত। মুহতারাম হাজিরিন, এই জন্য এখন থেকে কোন সাহাবীর নাম আমরা যখনই যে কোনো মুহূর্তে উচ্চারণ করব রাদিয়াল্লাহু আনহু মুহাব্বতের সাথে বলবো ইনশাআল্লাহ। নরমাল তো হযরতে মুআবিয়া, না না রাদিয়াল্লাহু আনহু, হযরতে আলী, না না হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সম্পর্কে আমরা জানি জন্ম ওনার হাবশায়, না মক্কা মদিনায়? হাবশায়। চেহারাটা অনেক বেশি ফর্সা না কালো? কালো। ঠোঁট দুটি মোটা। আজানের শব্দ একেবারে মদিনার সুরে অথবা রেডিও সেন্টারের মতো করে আজান না, উনি শিনই সুন্দর করে উচ্চারণ করতে পারতেন না। শিন শিন এটাই সুন্দর উচ্চারণ হতো না। তারপরে আবার কৃতদাস, সব দিক থেকে কেমন যেন, কিন্তু সব দিক থেকে কেমন হলে কি হবে, উনি যা সম্পর্কটা তৈরি করছেন নবীদের নবীর সাথে। কার সাথে? নবীদের নবীর সাথে সম্পর্ক করেছেন। নবীদের নবীর সাথে সম্পর্ক করার কারণে এই কালো কৃতদাস বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর মাকাম, মর্যাদা, পজিশন কোথায় গিয়ে পৌঁছেছিল, এই বিষয়টা আপনাদেরকে বুঝালেই আমরা বুঝতে পারবো আমার সম্পর্ক কার সাথে হওয়া দরকার। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশাল একটা ট্যুর করাইছিলেন, একটা মোবারক সফর করাইছিলেন, যেই সফর পৃথিবীর কোন নবী রাসূলের জন্য হয় নাই। বলেন তো দেখি সেই সফরের নাম? মাশাআল্লাহ। জিজ্ঞাসা করতে চাই মেরাজ হয়েছিল কোন মাসে? এই তো গত মাসে। আজকে তো মনে হয় প্রথম চাঁদ উঠেছে, আজকে চাঁদ উঠেছে শাবানের। এই তো ঈশের আগেই বেলা ডোবার আগ পর্যন্ত যে মাসটা ছিল রজবুল মুরাজ্জম, এই মাসে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে আরশে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে আরশে আমন্ত্রণ করবেন, বিষয়টা আল্লাহ পাক আগেই তার হাবিবকে জানায় দিলেন, হাবিব আমার, আপনাকে কিন্তু একদিন আমি আমার আরশে নিয়ে আসব। এখন বলেন তো দেখি, যেই লোকের অন্তরের ভিতরে মদিনার প্রেম আছে কিন্তু বাহ্যিকভাবে মদিনায় যাওয়ার মতো কোনো সুযোগ তার হাতে নেই, এই জাতীয় লোকটা যদি হঠাৎ করে কেউ তাকে সুসংবাদ দেয়, আঙ্কেল অথবা ভাইয়া তুমি রেডি থাকো, আগামী সোমবারে তোমার ফ্লাইট ডিরেক্ট মদিনা মুনাওয়ারাতে, বলেন তো দেখি ওই লোকের অন্তরের অবস্থা তখন কি হবে? ওর তো খুশির চোটে এখন ঘুম আসবে না, খাওয়াটাও হবে না, শুধুই 24 ঘন্টা মস্তিষ্কের ভিতরে কল্পনার সাগরে তুফান চলতে থাকবে। ঠিক বললাম? কখন মদিনায় যাব, মদিনা বা দেখতে কেমন, নবীজির রওজার পাশে কেমনে দাঁড়াবো, দাঁড়িয়ে প্রথম কেমনে সালাম দেব, কোন পদ্ধতিতে দাঁড়াবো, আরো কত কল্পনা। মদিনার প্রেম যদি কারো অন্তরে থাকে, সেই লোকটা মদিনায় যাওয়ার সংবাদ পেলে যদি এত কল্পনার জগতে সে সাঁতার কাটতে থাকে, মদিনা, মক্কা, মদিনা, আসমান জমিনের মালিক আল্লাহর সাথে দেখা হওয়ার সংবাদ পাওয়ার পরে বলেন তো দেখি ওই তার আশেকের কি অবস্থা হতে পারে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেম কন্ডিশন, শুধুই তো প্রতীক্ষায় কখন ডাক আসে। কারণ পৃথিবীর যে যাকে মোহাব্বত করে তার সাক্ষাতের চাইতে প্রিয় মজাদার জিনিস পৃথিবীতে আর কিছু হয় না। একজন কবি বড় চমৎকার বলেছেন, হফতে দরিয়া গন বানু শাম তরনা গরদদ জানে মান, হফতে দরিয়া গন বানু শাম তরনা গরদদ জানে মান,
শরবতে দিদারে বায়দ আজলবে মেহবুবে মান। সপ্ত দরিয়া পান করাইলেও মনের তৃষ্ণা মিটবে না, বন্ধুর সঙ্গে দেখা হলেই মিটবে সকল যন্ত্রণা। এ কারণেই তো আমাদের আকাবের আসলাম শেষ রাত্রে কুদরতের পায়ে সেজদা দিয়ে কান্নাকাটি করে বলতেন, जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, हूर गिलमा जितने नेमत हाय तू, सबसे बढ़कर नेमत दीदार तू। আল্লাহ তার হাবিবকে জানায় দিলেন। চলতে চলতে কোনো এক রজব মাসে আল্লাহ পাক তার হাবিবকে তার আরশে আমন্ত্রণের ব্যবস্থা করলেন। পয়গম্বরকে রিসিভ করার জন্য দুইটা জামাত পাঠাইলেন। একটা হলো নবীগণের জামাত, আজ আদম তা ঈসা। সমস্ত নবীগণকে আল্লাহ তাআলা ডেকে অর্ডার করলেন, আপনারা প্রত্যেকে বাইতুল মুকাদ্দাসে চলে যান। ইয়া রব, কি হিকমত এখানে? বলে, আমি আমার হাবিবকে আমার আরশে দাওয়াত করেছি, উনি আসবেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে আমার আরশে আসবেন, আপনারা ওনাকে রিসিভ করার জন্য বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আগায় যান। সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে। এমন আজীব দৃশ্য পৃথিবী আর কখনো দেখেনি। সমস্ত নবীগণ একটা মজবাতে একটা টাইমে, এই রকমের নামাজ পৃথিবীতে আর কখনো হয়ও নাই। এই শরফ, এই ফজিলত বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা দান করেছেন। সমস্ত নবীদেরকে নিয়ে জামাত, এটা শুধুমাত্র কেবলমাত্র বাইতুল মুকাদ্দাসে। আর একটা গ্রুপে একজন পাঠাইলেন, একজনই লক্ষ জনের সমান, জিবরাইল আমিন, ফেরেশতাকুল শিরোমণি। আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরিল তুমিও যাও। কোথায়? আমার হাবিবকে আমন্ত্রণ করবার জন্য। তবে তুমি আবার গিয়া বাইতুল মুকাদ্দাসে নবীদের সাথে ওয়েটিং এ থাকবা না, তুমি কিন্তু আমার হাবিবের শয়ন কক্ষে চলে যাবে। গত 4 দিন আগে বুখারীর এক সবক পড়াইতে গিয়ে দেখলাম নবী আলাইহিস সালাম তখন হাতিমে কাবাতে ছিলেন। জিবরাইল আমিন সেখানেই চলে গেলেন। আল্লাহর হাবিবকে ডেকে বললেন, ওগো হাবিব, আল্লাহর হাবিব চলেন। কোথায়? আল্লাহর আরশে। চলো আল্লাহর আরশে, আল্লাহর সাথে দেখা হবে, চলো। জিবরাইল আমিন পয়গম্বরকে বের করে নিয়ে আসলেন। ছোট্ট একটা বাহনের পরে তাকে চড়তে বললেন। বাহনটা গাদা খচ্চরের মাঝামাঝি, কিন্তু চলার গতি বড় সিরিয়াস। ওর এক কদম মুনতাহাল বাসার, আমি আপনি তাকাইলে চোখের শেষ সীমানা যত দূর, এই ছোট্ট বাহনটা এক কদম ফেলে তত দূর। ওর যদি এক কদম এতটুক হয়, আর যদি দ্রুত গতিতে কদম ফেলে, তাহলে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসতে কয় মাস লাগবে? কয় দিন? কয় রাত? না, আল্লাহ নিজেই বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এক রাত না, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে আরশে আজিম হয়ে আবার ঘুরায়া তার বেডরুম পর্যন্ত পৌঁছিয়েছেন রাত্রের কিছু অংশে। কিছু অংশ কতটুকু? এক বর্ণনায় তো এমনও এসেছে, নবীজি যাওয়ার সময় অজু করেছেন, ঘুরে এসে দেখতেছেন অজুর পানি এখনো গড়তেছে। মুহতারাম হাজিরিন, সেদিকে যেতে চাই না। নবী আলাইহিস সালাম চলে আসলেন বাইতুল মুকাদ্দাসে। জিবরাইল আমিন দেখে বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি নামুন। নামলেন। কি করণীয়? বলে, দেখেন আল্লাহ আপনাকে রিসিভ করার জন্য সমস্ত নবীগণকে পাঠাইয়া দিয়েছেন। এত বড় মজমা পৃথিবীতে আর কখনো হয় নাই। সঙ্গত কারণে এখানে আপনাদেরকে নামাজ পড়তে হবে। নবীজি বললেন, ঠিক আছে, তা আমার কি করণীয়? একটু অপেক্ষা করেন, আমি একটু আজানটা দিয়ে দিই। সুবহানাল্লাহ বলবেন না? কি আজীব এক নামাজ। মুসল্লি আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী, ইমাম নবীদের নবী, মুয়াজ্জিন সমস্ত নবীর কাছে আসমানি গ্রন্থ যিনি নিয়ে এসে দিয়েছেন, সেই মহান ফেরেশতা জিবরাইল আমিন। আজকে উনি মুয়াজ্জিন। জিবরাইল আমিন বলতেছে, আমি একটু আজানটা দেই, দেন। জিবরাইল আমিন আজান শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আশহাদু আন্না, আন্না বলার পরে থেমে গেলেন। জিবরাইল আমিনকে রব জিজ্ঞেস করলেন, জিবরাইল থেমে গেলে কেন? জিবরাইল আমিন উত্তর করে, রব্বে কারীম আমি তো কিছু বুঝে উঠতে পারতেছি না। কেন? এখানে আদম সফিউল্লাহ আছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আছেন, মুসা কালিমুল্লাহ আছেন, ঈসা রুহুল্লাহ আছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। আমি আশহাদু আন্না বলার পরে আদম সফিউল্লাহ বলবো, ইব্রাহিম খলিলুল্লাহ বলবো, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ বলবো, না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো? আমি বুঝে উঠতে পারতেছি না। রব্বে কারীম জানা দিলেন, জিবরিল আজকের এই মহাসমাবেশ কাকে ঘিরে? কয় মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে। যার সৌজন্যে আজকের এই মহাসমাবেশ, ওনার উপস্থিতিতে অন্য কারো নাম উচ্চারণ করার পারমিশন নেই। তুমি বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জিবরাইল আমিন আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযান কমপ্লিট। এখন মাসআলা মাইয়া উম্মুল আন, ইমামতি এখন কে করবে? জিবরাইল আমিন আবারও রব্বে কারীমকে জিগায়, আল্লাহ পাক কি জানায় দিলেন, ইমামতি কে করবে? মানে আমি আমার যেই হাবিবকে আমার আরশে আমন্ত্রণের জন্য ইস্তেকবালে সমস্ত নবীদেরকে পাঠাইলাম, ও হাবিব তো আমার ওই হাবিব, যেই হাবিবের প্রতি ঈমান আনার অঙ্গীকার সমস্ত নবীগণ আমাকে রূহের জগতে দিয়ে এসেছেন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে রূহের জগতে এক জায়গায় একত্রিত করে ওইখানে ওয়াদা নিয়ে রাখছিলেন, এই নবী রাসূল আপনাদের প্রত্যেককে নবুয়ত দেব, ইলম দেব, শরীয়ত দেব, কিতাব দেব, হিকমত দেব। শর্ত হলো একটা, সুম্মা জাআকুম রাসূল, আপনাদের সবার পরে অনেক দেরিতে। সুম্মা তাখির আর আখির দো তরজমা, তাখির আর আখির দো তরজমা, একদম পরে আসবে, সবার শেষে আসবে, অনেক দেরিতে আসবে, সবার শেষে আসবে। লা তুমিনুন্না বিহি, তার প্রতি আপনাদের ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। আল্লাহ বলেন আ'আকরারতুম, আপনারা আমাকে কি সেই প্রতিশ্রুতি দিলেন? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, সমস্ত নবীগণ এক বাক্যে বলেছিলেন আকরারনা, আল্লাহ আমরা আপনাকে সেই প্রতিশ্রুতি দিয়ে দিলাম। প্রতিশ্রুতি তো রূহের জগতেই নেওয়া হয়েছে, ওই রাসূল আসলে আর কারো রাসালাতার নবুয়ত চলবে না। সেই রাসূল আসলে সঙ্গত কারণেই ইমামতি তো আর এখন কারো ইখতিয়ার নাই, কারো ইমামতি চলবেই না। এখন ইমামতি করার একমাত্র হকদার কে? আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজার কথা হলো নবী আলাইহিস সালামের ইমামতিতে নামাজ কমপ্লিট হয়ে গেল। নামাজ শেষে সমস্ত নবীগণ যার যার গন্তব্যে রওনা করলেন। রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরিল তুমি আমার হাবিবকে নিয়ে আমার আরশে পৌঁছাবার ব্যবস্থা করো। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। জিবরাইল আমিন বাইতুল মুকাদ্দাস থেকে আমার পয়গম্বরকে সঙ্গে করে ঊর্ধ্ব জগতের দিকে ওঠা শুরু করলেন। লম্বা বর্ণনা সহিহাইনের মধ্যেও এসেছে। এক পর্যায়ে চলতে 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 সীমান্ত এরিয়া পর্যন্ত যাওয়ার পর জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে ডেকে বলেন, ওগো হাবিবুল্লাহ, আমি এখন এখানে থেকে যাব, ভিতরে ঢোকার পারমিশন আমার নাই, কারণ আমি হইলাম বান্দা আর আপনি হলেন আল্লাহর বন্ধু। সংরক্ষিত এরিয়াতে বন্ধু যেতে পারে, বান্দা যাওয়ার পারমিশন নাই। ওয়াগার ইকসারে মুয়ে বরতর পরাম ফুরুকে তাজাল্লি বাসুজাদ পরাম। বিশ্বনবী সেখান থেকে উপরের দিকে চড়া শুরু করলেন। চড়তে চড়তে চলতে চলতে কত দূর পর্যন্ত চলে গেলেন? আল্লাহ পাকের আরশ পর্যন্ত।
আরশে যাওয়ার পরে রব্বে কারীমের কত কাছাকাছি গেলেন। এই ব্যাপারে বন্ধুরা আমার মেসেজ দুনিয়ার কোনো সাংবাদিকের কাছে পাওয়া যাবে? দুনিয়ার সাংবাদিক তো দূরের কথা, আসমানের সাংবাদিক জিবরাইল আমিনের কাছেও তো সেই মেসেজ নাই। কারণ ওই এরিয়াতে তো আসমানের সাংবাদিক জিবরাইল আমিন ঢোকার পারমিশন নাই। ওই জায়গার মেসেজ শুধু যিনি আমন্ত্রণ করেছেন আর যাকে আমন্ত্রণ করেছেন এই দুইজনের কাছে আছে। যিনি আমন্ত্রণ করেছেন তার জবানেই শুনতে চাই আল্লাহ পাক আমাদের হাবিবকে কতটুকু উপরে নিয়ে তার কত কাছাকাছি অবস্থান করাইছিলেন। তাহলে আল্লাহর কোরআন খুলেন, আল্লাহ বলেন ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আউহা। তরজমা বলতে গেলে লম্বা টাইম, টিকাটুকি খোঁজার দরকার নাই। একটা মাত্র তথ্য আমি আপনাদের খেদমতে বলি, কিতাবের ভিতরে এমন বর্ণনাও এসেছে আল্লাহর হাবিব আল্লাহ পাকের এত নিকটে, রব্বে কারীম নিজের কুদরতের হাতখানা তার হাবিবের কাঁধের উপরে রেখে গল্প করা শুরু করে দিলেন। এক পর্যায়ে কথা বলতে বলতে আল্লাহ তার প্রিয় হাবিবকে ডেকে বললেন, হাবিব আমার তো অসংখ্য অগণিত প্রজেক্ট আছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার প্রজেক্টগুলি যদি দুনিয়ার মানুষ গুনতে চায় জীবনে কোনোদিন গুণেই শেষ করতে পারবে না। এতগুলি প্রজেক্ট আর আপনাকে দেখানো সম্ভব না। তবে আজকের মোবারক এই সফরের ভিতরে আমি আমার দুইটা প্রজেক্ট আপনাকে দেখায় দিতে চাই। তার ভিতরে একটা প্রজেক্ট হলো জাহান্নাম, আর একটা প্রজেক্টের নাম হলো জান্নাত। এই কারণেই তো আমরা ওয়াজে বলি সমস্ত নবী রাসূলগণ উম্মতদেরকে জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন না দেখে, আমার পয়গম্বর জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন নিজের চোখে দেখে এসে। আল্লাহর হাবিব বলেন, এক পর্যায়ে রব্বে কারীমের জান্নাতের প্রজেক্টের ভিতরে যখন আমি ঢুকে পড়লাম, বিসমিল্লাহ বলে সদর গেটটা খুলে একটু ঢুকে ভিতরে যাইতে 2-4 কদম হাঁটতে না হাঁটতে আজীব এক কারিশমা দেখতে পেলাম। ইয়া আল্লাহ, কি দেখতে পেলেন? উনি বলেন, জান্নাতের ভিতরে ঢুকে 2 কদম চলার পরে দেখি আমার বেলাল হাফসি আমার সামনে দিয়া জান্নাতে খড়ম পায়ে দিয়ে হাঁটা চলাফেরা করে। এই কথাটাই বন্ধুরা আমার মূল টার্গেট। আমার কথাটাকে সুন্দর করে অন্তরের গভীর পর্যন্ত পৌঁছাবার জন্য এতগুলি কথা ব্যবহার করলাম। ভালো করে বুঝবেন, রব্বুল আলামিন মূলত তার হাবিবকে দেখায় দিলেন, হাবিব আমার বেলাল কালো হলে কি হবে, হাফসায় জন্ম নেওয়া হলে কি হবে, কৃত দাস হলে কি হবে, বেলালের আজানের সুর মধুর না হলে কি হবে। কিন্তু আপনি নবীদের নবীর সঙ্গে বেলাল সম্পর্ক করার কারণে তার পজিশনটা কেমন আপনি নিজের চোখে দেখে যান। আপনার সাথে সম্পর্কের কারণে কৃতদাস কালো বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু তার মাকাম তার পজিশন আপনি দেখে যান। এখন এইখানে যদি কেউ প্রশ্ন করে, হুজুর আল্লাহ পাক তো তার হাবিবকে মেরাজে নিয়ে গেছেন, বেলাল হাফসিকে তো আর মেরাজে নেন নাই, এবং বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু তখন ইন্তেকালও করেন নাই, উনি তো জীবদ্দশায় বেঁচে ছিলেন, তখন তো মদিনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে দেখলেন কেমনে? এমন প্রশ্ন যদি কেউ করেন, তাহলে আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দেখেন কতগুলা দাঁড়ানো আছে, 1টা 2টা 3টা 4টা 5টা তো দাঁড়ানোই আছে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তার মানে এখানে যদি কোনোটাতে লাইভ অপশন চালু থাকে, তাহলে এই লাইভ অপশনে যদি এখন কেউ ঢোকে, আমি তো ওয়াজ করতেছি চট্টগ্রামের আগ্রাবাদে, কিন্তু আমেরিকার কেউ যদি এই লাইভে ঢোকে, ও যেই রুমে আছে সেই রুমেই আমাকে দেখতে পাবে, ও যে সিটিতে আছে সেই সিটিতে আমাকে দেখতে পাবে। ইংল্যান্ডের কেউ ঢুকলে সে ইংল্যান্ডেই দেখবে, এরপরে পাকিস্তানে কেউ ঢুকলে পাকিস্তানে দেখবে, মালয়েশিয়ার কেউ ঢুকলে মালয়েশিয়াতেই দেখবে। এমনকি কাটা তারের ওই পার আমাদের সাথে সম্পর্ক বেশি ভালো না, ওরাও যদি এটাতে ঢোকে দেখা মাত্র চমকে উঠবে, আরে ভিসা দিলাম না ঢুকলো কেমনে? মুহতারাম হাজিরিন, তার মানে হলো লক্ষ জায়গাতে এক আব্দুল বাসেতকে দেখানো যায় মানুষের প্রযুক্তির কারণে, মানুষের তৈরি করা প্রযুক্তির কারণে এক আব্দুল বাসেতকে যদি লক্ষ জায়গায় দেখানো যায়, এই মানুষটাকে যিনি তৈরি করেছেন
তার প্রযুক্তি দিয়া মদিনার বেলালকে জান্নাতে দেখানো যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মূলত দেখায় দিলেন, ও হাবিব, বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু কালো হলে কি হবে, কৃতদাস হলে কি হবে, চেহারা অসুন্দর হলে কি হবে, আপনার সাথে সম্পর্কের কারণে বেলালের পজিশনটা আপনি দেখে যান, জান্নাতে কন্ডিশনটা তার কি। মুহতারাম হাজিরিন, পক্ষান্তরে ওই যুগের আরো একজন মানুষ, আল্লাহু আকবার, সেই লোকের অবস্থা তো বেলাল হাফসির একদম রাদিয়াল্লাহু আনহু একদম বরআক্স, উল্টা। হাফসি, বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা ছিলেন কালো। এখন যেই লোকটার নাম বলবো সেই লোকটা সুন্দর তো সুন্দর, বেশি সুন্দর হওয়ার কারণে তার নাম আবু লাহাব। আমাদের দেশে কোনো মানুষ যদি অস্বাভাবিক সুন্দর চেহারার অধিকারী হয়, ছেলেরা বলে, দেখ দেখ চেহারা না আগুন রে আগুন, বলে না বলে না? বেশি সুন্দর হলে আগুন বলি। আবু লাহাব রে তো আগুন বলে নাই, আগুনের বাবা বলছে। আবু লাহাব, লাহাবের বাবা, এত সুন্দর চেহারা। আবু লাহাবের জন্ম হাফসাতে না, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম জমিন, যেই জমিনে খানায় কাবা, যেই জমিনে মাকামে ইব্রাহিম, যেই জমিনে মাতাফ, যেই জমিনে হাতিমে কাবা, যেই জমিনে সাফা মারওয়া, যেই জমিনে মিনা মুজদালিফা, যেই জমিনে আরাফা, যেই জমিনে জাবালে নূর, জাবালুর রাহমা, সেই জমিনে জন্মগ্রহণ করেছে আবু লাহাব। বংশের দিক থেকে বিশ্বসেরা। আল্লাহ পাকের রসুল সহিহ হাদিসের বর্ণনায় আসে, নবীজি বলেন, আল্লাহ তামাম আলমের মধ্যে বনু কেনানাকে চয়েস করেছেন। সেখান থেকে কুরাইশ, হাশিমি, অমক তমক, সেখান থেকে আব্দে মুত্তালিব, সেখান থেকে আমাকে। আরো কারণ, নবী বংশে জন্মগ্রহণ করলেই হবে না, সম্পর্ক তোমার যার সাথে, হাসর হবে তোমার তার সাথে। সম্পর্ক তোমার যার সাথে, কথা বলেন, তুমি কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করছো এটি দেখা হবে না, তুমি চলছো কার সাথে, তুমি কার সভ্যতাকে চয়েস করেছো, তুমি কার সংস্কৃতিকে অন্তরে জায়গা দিয়েছো। সম্পর্ক তোমার যার সাথে, হাসর তোমার তার সাথে। আবু লাহাব কুরাইশি হওয়ার পরে সে যদি নিজের ভাতিজার সাথে সম্পর্ক না রাখার কারণে, আবু জেহেলের সাথে সম্পর্ক রাখার কারণে তার ব্যাপারে ডাবল তাপ বলেছেন, ডাবল ধ্বংস বলেছেন। আমি খান, আপনি সে, অমুক সরকার, অমুক মন্ডল, এইগুলি পরিচয় দিয়ে পরপারে কোনো লাভ হবে না। আমার সম্পর্ক যার সাথে, হাসর হবে। এ কারণেই আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারের গ্রুপ, তোমাদেরকে বলছি, ইত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন, আরিফিন, কামিলিন, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক গড়ো। আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক গড়ার জন্য অর্ডার কে দিয়েছেন? আরো একটু জোরে বলেন। নামাজ পড়ো, এটা কার অর্ডার? আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক গড়ো, এটাও তার অর্ডার। রোজা রাখো, এটা কার অর্ডার? আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক গড়ো, এটাও তার অর্ডার। হজ করো, এটা কার অর্ডার? আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক গড়ো, এটাও তার অর্ডার। জিহাদ করো, এটা কার অর্ডার? আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করো, এটাও তার অর্ডার। মুহতারাম হাজিরিন, কথা কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আমার আজকের আলোচনার বিষয় ছিল সম্পর্কের মূল্য। মনে হয় কিঞ্চিত বুঝাইতে সক্ষম হয়েছি। যতটুকুন বুঝাইতে পেরেছি ফামিনাল্লাহ, আল্লাহর দয়ার কারণে। যতটুকুন অস্পষ্টতা রয়ে গেছে ফামিন্নি ওয়া মিনাশ শাইতান, আমার অযোগ্যতা অথব্যতার কারণে। আল্লাহ পাক আমাদের সকলকে আহলুল্লাহদের সাথে সুসম্পর্ক কায়েম করে পরপারে তাদের সাথে আমাদেরকে হাসর করবার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না আমিন। এখন কি নবীদের সাথে ডিরেক্ট সম্পর্ক করার কোনো সুযোগ আছে? নাই। নায়েবে নবীদের সাথে সম্পর্ক করার সুযোগ আছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? নবীর সাথে ডাইরেক্ট সম্পর্ক করার কোনো সুযোগ নেই। এখন নায়েবে নবীদের সাথে সম্পর্ক করবার সুযোগ আছে। নায়েবে নবী হযরত উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের সাথে আমরা সুসম্পর্ক করব। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।